আল্লাহ বলেন, ও আমার গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি যাররা পরিমাণ কোন নেকের কাজ করো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি তোমার আমলনামায় ওই যাররা পরিমাণ আমলটা গিয়ে দেখতে পাবা। ওয়া ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আবার যদি তুমি যাররা পরিমাণ কোন গুনাহের কাজ করো রে বান্দা, সেটাও তুমি কাল কিয়ামতে তোমার আমলনামায় গিয়ে দেখতে পাবা। যাররা যাররা হিসাব কাল কিয়ামতে নেওয়া হবে। যাররা ওই বস্তুকে বলা হয় যার আধুনিক শব্দ হলো অণু, যেটাকে খালি চোখে দেখা যায় না, অনুবেক্ষণ যন্ত্রের মাধ্যমে যেই বস্তুটাকে দেখতে হয়। এত ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ যদি করেন, আল্লাহ বলেন ওই গুনার জন্য আমি পাকড়াও করব। ঠিক তার উল্টোও বলেছেন, ওই অনুপরিমাণ কোনো নেকও যদি পেয়ে যায়, সেটার জন্য আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব রে বান্দা। এই জন্য আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশাকে বললেন, ক্বালা ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাকা মিনাল্লাহি তালিবান। ও আয়েশা, শোনো শোনো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও রে আয়েশা, কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব কিন্তু নিবে রে আয়েশা। ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার ফিকির করতে হবে। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, তৃতীয় নম্বরে এই আমলনামাটা হয়ে যাবে সাক্ষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা সাক্ষী উপস্থিত করার পরও কিছু নাফরমান আল্লাহ তাআলার সামনে তর্কে জড়ায় যাবে। তর্কে আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ, জমিন আমার বিরুদ্ধে উল্টা পাল্টা সাক্ষী দিচ্ছে। আল্লাহ গো, আমি এই অপরাধ করি নাই, উল্টা পাল্টা আমলনামার মধ্যে লেখা হয়েছে। আমার বিরুদ্ধে ফেরেশতারা ভুলভাল বলতেছে, আমি এই অপরাধগুলো করি নাই। আল্লাহর নবী একবার সাহাবাদের সামনে বসা একটু মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসির কারণ কি? তখন তিনি বললেন যে কিয়ামতের ময়দানে কিছু নাফরমান, কিছু গুনাহগার এমন থাকবে যারা আল্লাহর সাথে গিয়ে তর্কে জড়ায় যাবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দুনিয়ায় তর্কে করা জিতে যায়, চাপাবাজি করে হয়তো কিছু সময়ের জন্য আপনি জয়লাভ করতে পারেন, মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি পার পেতে পারেন। একটু বলেন যদি আল্লাহ তাআলার কাছে গিয়ে সেই সল সাতুরি চলবে নাকি? এত আসতে বললেন কেন? আল্লাহ তাআলার কাছে গিয়ে কোন রকমের ফাঁকিবাজি চলবে? আল্লাহ বলবে, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলছো উল্টা পাল্টা। ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলছো ভুলভাল। আমলনামা তোমাকে দিয়েছি পড়ার জন্য, তুমি নিজেই বললা, তাও তোমার বিশ্বাস হয় না। ওরে বাটপার, দুনিয়ায় তুই হাজারো সত্যকে মিথ্যা বানিয়েছিস, মিথ্যাকে সত্য বানিয়েছিস, হাজারো এরকম মিথ্যা সাক্ষী দিয়ে ওলামায়ে কেরামকে জেলের ভাত খাইয়েছিস, দুনিয়ায় বাটপারি করছস। ওই বাটপারি আজকে আমার সামনে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, ওরে বান্দা, ও বাটপার, দুনিয়ার মধ্যে জবান দিয়ে হাজার উল্টা পাল্টা কথা বলেছ, ওলামায়ে কেরামের সাথে অযথা তর্কে জড়াইছো। ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা কোথায়? জাহান্নামের সুই সুতা নিয়ে আসো, জনমের মতের মুখটাকে সেলাই করে বন্ধ করে দাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সাথে সাথে জাহান্নামের সুতা দিয়া, সুই দিয়া জনমের মতো এই পাটপারের মুখটাকে সেলাই করে বন্ধ করে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি মনে প্রাণে বিশ্বাস করি, যদি আপনারা সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনেন, শুধু মনোযোগ নয়, যদি আমলের নিয়তে কথাগুলো শুনতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনা শোনার পর আমি বিশ্বাস করি ভবিষ্যৎ জীবনে আপনি কোনো গুনাহ করার আগে, কোনো অপরাধ করার আগে কমপক্ষে 1000 বার আপনি চিন্তা করবেন যে আমি গুনাহটা করব কি করব না। এই জন্য গুনাহমুক্ত জীবন গড়ার লক্ষ্যে আমরা আজকে কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই খুব মনোযোগ দিয়ে, হৃদয়ের কান দিয়ে আমলের নিয়তে কথাগুলো শুনতে পারবো তো? কারা কারা পারবো না দেখে হাত তোলেন। মাশাআল্লাহ, বোঝা গেল মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়টার উপরে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, তিনি মহান বিচারক হবেন। আমরা হাজার হাজার কোটি কোটি মানুষ সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের বিচার কার্য সম্পাদন করবেন।
দুনিয়ার মানুষ যখন বিচারের সম্মুখীন হয়, তো দুনিয়ার বিচারক যারা, তারা বিচারের ফায়সালা দেওয়ার আগে, রায় প্রদান করার আগে সাক্ষীর পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দাঁড় করায়। সাক্ষীর প্রয়োজন পড়ে। আসলেই যার বিরুদ্ধে আনিত অভিযোগটা দেওয়া হয়েছে, আদালতে যে মামলাটা দায়ের করা হয়েছে, আসলেই সত্যিকার অর্থে ওই অপরাধী সে অপরাধ করছে কি করে নাই, এই বিষয়টাকে জাস্টিফাই করার জন্য সাক্ষীর প্রয়োজন পড়ে দুনিয়ার বিচার ব্যবস্থায়। নাকি মনে করেন এটা পড়ে না? এটা শুধু আদালতের ব্যাপার নয়, যদি গ্রামেও কোনো নালিশ হয়, কোনো বিচার হয়, তো গ্রাম্য বিচারের মধ্যেও আসলে যার বিরুদ্ধে বিচার ডাকা হয় সে আসলেই ওই অপরাধটা সংগঠিত করেছে কিনা, তার দ্বারা ওই অপরাধ হয়েছে কিনা, এই জন্য ঘটনাস্থলে যারা উপস্থিত থাকে, প্রত্যক্ষদর্শী যারা থাকে, তাদেরকে হাজির করা হয় সাক্ষী স্বরূপ। কেন করা হয়? কারণ যিনি বিচার রায় দিবেন, যিনি বিচারক থাকবেন, তিনি সব জায়গায় উপস্থিত থাকেন না। আপনাদের কি মনে হয়, আমাদের দুবাজার গ্রামে যদি কোনো একটা অন্যায় হয়, কোনো একটা মার্ডার হয়, চুরি হয়, ডাকাতি হয়, আর এর মামলা যদি ঢাকা সুপ্রিম কোর্টে দায়ের করা হয়, তো সুপ্রিম কোর্টের যে বিচারক, উনি কি আমাদের দুবাজার গ্রামে এসে বসে থাকেন? যার কারণে ওনার জানার কোনো সুযোগ থাকে না। এই জন্যেই প্রত্যক্ষদর্শী যারা, তাদের সাক্ষীর প্রয়োজন পড়ে তার রায় প্রদান করার জন্য। যদি সাক্ষী না থাকে, সঠিকভাবে যদি সাক্ষী প্রদান করা না হয়, তাহলে সুষ্ঠু বিচার করা সম্ভব হয় না। এখন সাক্ষী কেন প্রয়োজন পড়ে এটা তো আপনারা বুঝলেন, কারণ যিনি বিচারের রায় দিবেন, যিনি বিচারক, তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকেন না। এই জন্য ঘটনাটার বিবরণ জানার জন্য সাক্ষীর প্রয়োজন পড়ে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যখন বিচার কার্য সম্পাদন করবেন, তিনি যখন আমাদের বিচারের ফায়সালা করবেন, তো আল্লাহ তাআলার এই পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা, এমন কোনো ঘটনা, এমন কোনো জিনিস কি আছে যেটা আমার মালিক জানে না? একটু কথা বলতে হবে ভাই, বলেন এমন কোনো জায়গা আছে, এমন কোনো ঘটনা, এমন কোনো কিছু কি আছে যেটা আমার মালিক দেখেন না? দুনিয়ার কেউ যেটা না দেখেন, একজন সেটা দেখেন। আওয়াজ করে বলেন তো তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন আল্লাহ। কেউ যেটা শোনেন না সেটা শোনেন আল্লাহ। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার কার্য সম্পাদন করবেন, দুনিয়ার বিচারকের বিচারের সুষ্ঠু বিচারের জন্য সাক্ষীর প্রয়োজন পড়ে। আপনাদের কি মনে হয়, আল্লাহ পাক যখন বিচার করবেন, ওনারও কি সাক্ষীর প্রয়োজন আছে? সাক্ষীর প্রয়োজন নাই, কিন্তু তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক সাক্ষী আপনার আমার সামনে উপস্থিত করে দিবেন। চিল্লাইয়া বলেন আল্লাহু আকবার। আপনাদের এখন প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ তাআলা সাক্ষী দাঁড় করাবেন? কারণ আল্লাহ তাআলার তো সাক্ষীর প্রয়োজন পড়ে না, তিনি সব কিছু জানেন, সব কিছু শোনেন, সব কিছু দেখেন, তারপরে তো তিনার সাক্ষীর প্রয়োজন পড়ে না। কেন সাক্ষী দাঁড় করাইবেন? আল্লাহ তাআলা এই জন্য সাক্ষী দাঁড় করাবেন, আল্লাহ আমাদেরকে বুঝাইবেন, ও আমার গোলাম, আমি তোমার উপর জুলুম করি নাই। কারণ কিয়ামতের ময়দানে কোনো বান্দা বান্দি যেন আল্লাহ তাআলার কাছে এই কথা বলতে না পারে, মালিক আমি দুনিয়ায় এই অপরাধ করি নাই, আমাকে অযথাই এই অপরাধে সাব্যস্ত করে আমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হয়েছে, এইরকম কোনো অভিযোগ কেন যেন কোনো বান্দা বান্দি কাল কিয়ামত আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা একাধিক সাক্ষী দাঁড় করায় দেবেন। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদের উপর জুলুম করেন না, আল্লাহ তাআলা বিচার দিবসেও আমাদের উপর জুলুম করবেন না। এই জন্যেই তিনি সাক্ষী দাঁড় করায় দিয়ে আমাদেরকে বুঝাইবেন, ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দি, দুনিয়ার জিন্দেগিতে তুমি এই অপরাধ করেছো, এই জন্যেই তোমার আজকে এই পরিণতি বরণ করা হচ্ছে। তুমি যদি এই অপরাধ, এই গুনাহ, এই খারাপ কাজগুলা না করতা, আজকে তোমার এই জাহান্নামের আযাব ভোগ করতে হতো না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদেরকে অনেক মহব্বত করে, অনেক ভালোবাসে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এত বেশি ভালোবাসি যে দুনিয়ার বুকে তুমি যদি কোনো অপরাধ করো, আমরা পৃথিবীর মধ্যে এমন হাজার অপরাধ করি, আমার অপরাধের খবর যদি আমার বাবা জানতো, আমার গর্ভধারিণী মা জানতো, দূর দূর করে আমাকে তাড়ায় দিত। আমার স্ত্রী জানলে আমাকে খাটে জায়গা দিত না। আমার কলিজার টুকরা সন্তান জানলে আমাকে বাবা বলে কোনোদিন স্বীকার করতো না। আমার নেতা নেত্রী জানলে আমাকে কোনোদিন দলের মধ্যে রাখতো না। আমার শ্রোতারা জানলে আমার বক্তব্য, আমার ওয়াজ কেউ শুনতো না। আমি ইমাম, আমার মুসল্লিরা যদি আমার অপরাধ জানতো, আমার পিছনে ইক্তেদায় নামাজে দাঁড়াইতো না। চিল্লাইয়া বলেন ঠিক কিনা? এমন হাজার অপরাধ আমরা দুনিয়ায় করি, আমাদের এই অপরাধ যদি জানে, দুনিয়ার মানুষ আমাকে দূর দূর করে দাঁড়ায় দেয়। কারণ অপরাধীকে দুনিয়ার কেউই ভালোবাসে না, কেউই পছন্দ করে না। আমরা দেখেছি পৃথিবী এমন জায়গা
যে সবাই আপনার যখন প্রয়োজন বোধ করবে, আপনার কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছুর আশা যখন করবে, আপনাকে কাছে টেনে নেবে। আপনার কাছ থেকে যখন কোনো রকমের কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারবে না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে দূর দূর করে তাড়াই দেবে। চিল্লাই বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা, গোটা পৃথিবী তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার মা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার বাবা তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে, তোমার নেতা নেত্রী, তোমার শ্রোতা, তোমার সমস্ত আত্মীয় বান্ধব, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বান্দা, কিন্তু আমি তো তোর সেই রব, আমি তো তোর সেই আল্লাহ। ও বান্দা, তুমি হাজারো অপরাধ করার পর, হাজারো অন্যায় করার পর একটা বার যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, আমি আরশে আজিম থেকে তোমার নাকের সাড়া দিয়ে দিই। আমি আল্লাহ কখনো তোমাকে ভুলে যাই না, বরং আমরা নাফরমান বান্দা বান্দিরাই আল্লাহকে ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ আমাদেরকে অনেক মহব্বত করেন। গোটা বিশ্বের মধ্যে যত মাখলুকাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে আল্লাহ পাক আপনাকে, আমাকে, আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে কোরআনে কারীমের মধ্যে বলেন, وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِّمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সম্মানিত করেছি পৃথিবীর মধ্যে চলাচল করার জন্য। জিকির করেন, জিকির করেন। প্রাণীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন সে আল্লাহ বলেন, আমি তোমাদের উপর জুলুম করি না, দুনিয়ায়ও জুলুম করি না, কিয়ামতের দিবস আমি তোমাদের উপর জুলুম করব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, পাঁচটা সাক্ষী দাঁড় করাই দেবেন। চিল্লায় বলেন, কয়টা সাক্ষী ভাই? এই পাঁচটা সাক্ষীর আলোকে আমরা আজকে কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে এক নম্বর সাক্ষী হলো জমিন। বলেন, এক নম্বর সাক্ষী কি? জমিন বা মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিন বা এই মাটি দিয়ে আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি, মাটির পৃথিবীর মধ্যেই তোমাদেরকে আবার নিয়ে, মাটির কবরের মধ্যেই তোমাদেরকে আবার নিয়ে যাব। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, এই মাটি থেকেই তোমাদেরকে আবার পুনরায় দাঁড় করাইব। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছেন, মাটির পৃথিবীর মধ্যে ছেড়ে দিয়েছে, মাটির মধ্যে আমাদের বসবাস, মাটির মধ্যে আমরা হেঁটে বেড়াই, আবার জীবিকা নির্বাহ করার জন্য মাটির মধ্যেই ফসলগুলো উৎপাদন করি। চিল্লে বলেন ঠিক কিনা? মাটির মধ্যে দাঁড়ায় যখন আবার আল্লাহ তাআলার নাফরমানি করি, মাটি যদি শুধু এক জায়গায় আমাদের সাথে যদি বিদ্রোহ ঘোষণা করতো, মাটি যদি শুধু এক জায়গায় আমাদের সাথে বিদ্রোহ করে আল্লাহর কাছে বলতো, আল্লাহ, আপনার নাফরমান বান্দারা যাদেরকে আমি মাটি দিয়ে তৈরি করেছেন, আমার মাটির মধ্যে দাঁড়ায় যখন আপনার নাফরমানি করে গো মালিক, আমাকে শুধু একটা পারমিশন দেন, তাদের প্রস্রাব পায়খানা মল মূত্রগুলো আমার মাটির মধ্যে তারা প্রতিদিন ছেড়ে দেয়, আমি আপন মনে এগুলাকে শোষণ করে সুন্দর পরিবেশ তাদেরকে সামনে উপস্থাপন করে দেই। আগামী কালকে থেকে আমি আর তাদের প্রস্রাব পায়খানাগুলো আমি আর শোষণ করব না। এইভাবে যদি মাটি আমাদের প্রস্রাব পায়খানাগুলো শোষণ না করতো, গোটা পৃথিবী এত নিকৃষ্ট হয়ে যাইতো, আমরা পৃথিবীর মধ্যে বসবাস করতে পারতাম না। পৃথিবীর নিঃশ্বাস নেওয়ার মতো ক্ষমতা আমাদের তখন থাকতো না, পৃথিবীর পরিবেশ দূষিত হয়ে যাইত। কথা বলে ঠিক কিনা প্রিয় ভাইরা? এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরে সাক্ষী বানায় দিবেন এই জমিনকে। তোমরা চুপ থাকো বাবারা, হ্যাঁ, কোনো কিছু তোমাদের বলা দরকার নেই, একদম চুপ থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে জমিনকে সাক্ষী বানায় দেবেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার সাক্ষীর কোনো প্রয়োজন পড়তো না, কারণ মালিক যদি কাউকে বলতেন, আমার গোলাম কেন এই অপরাধটা করেছো, আল্লাহ পাক যদি কাউকে শুধু বলতো, কেন অপরাধটা করলি রে,
আল্লাহ নামের কসম করে বলি, কোন বাবায়ের বেটার ক্ষমতা না হয় সেদিন আল্লাহর কেন জবাব দিতে পারে? কোন বেটার ক্ষমতা থাকবে না সেদিন আল্লাহ পাক যদি বলে কেন এই অপরাধটা করলাম। কারণ আপনি গোটা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর চক্ষুকে ফাঁকি দিতে পারবেন, স্যাটেলাইটকে ফাঁকি দিতে পারবেন, ক্যামেরাকে ফাঁকি দিতে পারবেন, গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দিতে পারবেন। একটু ইমানদারের আওয়াজ বলেন তো দেখি, আমার আল্লাহর কুদরতি দৃষ্টিতে ফাঁকি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কারণ কেউ যেটা দেখে না সেটা যিনি দেখেন তিনি কে? আপনার জীবনে আপনি কতটা ভালো মানুষ না আসলে শয়তান আর খালাতো ভাই, এটা একমাত্র আপনি জানেন আর আল্লাহ জানে। এই আমি আমারটা জানি যে আমি আসলে কতটা ভালো মানুষ, আপনি আপনারটা জানেন। আপনার জিন্দেগিতে আপনি কত ভালো কাজ করেছেন, কত খারাপ করেছেন, কেউ না জানলো, এটা আপনি জানেন। চিল্লায়ে বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। জোরে বলেন আমিন। পৃথিবীর কেউ না জানলো আমার মালিক ঠিকই জানে আমি কি করি না করি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এক নম্বরে জমিনকে সাক্ষী বানায় দেবেন। আল্লাহ বলেন সূরাতুল জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার সমস্ত বৃত্তান্তগুলো আমি আল্লাহর কাছে বর্ণনা করে দেবে। এই আয়াত যখন অবতীর্ণ হলো, আল্লাহর নবী সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ওরে সাহাবারা তোমরা জানো নাকি জমিন কিভাবে আল্লাহ তাআলার কাছে তার বৃত্তান্ত বর্ণনা করবে? সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে, আমরা কিভাবে জানবো? তখন আল্লাহর নবী বললেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, একজন বান্দা একজন বান্দি দুনিয়ার বুকে জমিনের যেখানে যেথায় দিনের আলোতে রাতের অন্ধকারে যখন যেখানে যেই কাজটা সম্পাদন করবে, যেই গুনাহটা করবে, যেই নেকের কাজ করবে, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে কিয়ামতের জমিনে এক এক করে বর্ণনা শোনায় দেবে। হায় আফসোস, এই জমিনকে আপনি আমরা ইচ্ছা করলে নিজের পক্ষে সাক্ষী বানায় ফেলতে পারি। এই যে আজকে এখানে বসে আপনারা কোরআন শুনছেন, আল্লাহর কোরআন নামের শপথ, কোরআন বলছে যে এই জমিন আপনার পক্ষে কালকে আমাদের সাক্ষী হয়ে যাবে। এই যে বসে বসে আরামের ঘুম হারাম করে কনকনে শীত উপেক্ষা করে কোরআনের কথা শুনছেন, দ্বীনি কথাগুলো শুনছেন, এই জমিন আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ 2025 সালের আজকে কত তারিখ জানাবে? 22 জানুয়ারি আপনার কিছু গুনাহগার বান্দা বান্দিরা আমার জমিনের মধ্যে বসে বসে আপনার কোরআন শুনেছিল গো মালিক। ও মালিক, ওই বান্দা বান্দির জিন্দেগির কোনো আমল যদি মঞ্জুর নাও করে থাকেন, ওই দিনের বসে থাকার কারণে আজকে তাদেরকে মাফ করে আপনার জান্নাতের অধিবাসী বানাইয়া দেন। এইভাবে জমিন সাক্ষী দিবে আপনার পক্ষে। আপনি জমিনে থাকেন, খেতে কাজ করেন, যেখানে মাঠে কাজ করেন, মসজিদে আযান হয়ে গেছে, আপনি চলে আসেন, এক্সাম্পল স্বরূপ আপনি চলে আছেন, ইচ্ছা করলে জামাত ধরতে পারবেন না, চিন্তা করতেছেন জামাত ছুটে গেছে তো সমস্যা কি, নদীর পানি দিয়ে ওযু বানাইলেন, চরের মধ্যে নামাজে যখন সিজদায় লুটায় পড়বেন, আল্লাহর কসম করে বলে যায় ওই জমিন কাল কিয়ামতে আল্লাহর কাছে আপনার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। জমিনের যেখানেই থাকেন, প্রত্যেকটা কদমে কদমে যদি আল্লাহ নামের জিকিরে থাকতে পারেন, সারাটা জীবন যদি আল্লাহর গোলামের মধ্যে থাকতে পারেন, প্রত্যেকটা কদম কাল কিয়ামতে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে গিয়ে সাক্ষী হয়ে দাঁড়ায় যাবে। ইচ্ছা করলে আমরা আমাদের পক্ষে জমিনকে সাক্ষী বানাইতে পারি না ভাই? আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের মধ্যে থাকলেই প্রতি কদম কদম মাটি কাল কিয়ামতে আপনার পক্ষে আল্লাহ তাআলার কাছে সাক্ষী হয়ে যাবে। এজন্য জমিনকে নিজের পক্ষে সাক্ষী বানানোর ফিকির করবো তো ইনশাআল্লাহ। কারণ জমিন কথা শুনে কার? আল্লাহ বলেন বিআন্না রাব্বাকা আওহা লাহা,
ও নবী, এই জমিন আপনার রবের কথা শুনে, এই জন্য ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার কাছে সব কিছু এক এক করে শোনায় দেবে। বলেন সুবহানাল্লাহ। জমিন কথা শুনে কার? আল্লাহর কথা কত আস্তে বলে মুসলমান, আর আওয়াজ করে বলেন জমিন কথা শুনে কার? আপনার জবান কে দিয়েছেন? আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে ডাকবেন আস্তে না জোরে? জোরে বলেন আল্লাহু আকবার। জমিন যে আল্লাহ তাআলার কথা শুনে তার একটা দৃষ্টান্ত দিচ্ছি আমি আপনাদেরকে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচাতো ভাই ছিল, নাম হলো কারুন। আল্লাহ পাক সূরাতুল কসসের ৭৬, ৭৭, ৭৮ এই আয়াতগুলোর মধ্যে অত্যন্ত চমৎকার ভাবে কারুনের ঘটনাগুলো বিস্তারিত তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহি। আল্লাহ বলেন নিশ্চয় কারুন ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের একজন মানুষ। কিন্তু পয়গম্বর মূসার কওমের লোক থাকার পরেও সারা জীবন ভর পয়গম্বরের বিরুদ্ধে সে অবস্থান নিয়েছিল। বর্তমান সমাজেও কিছু মুসলমান দেখবেন নাম দেয় মুসলমান, কিন্তু উলামায়ে কেরামের বিরুদ্ধে আচরণ করে, এমন জালেম আছে না নাই? সারা জীবন ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয়, এমন কারুন মার্কা মুসলমান বর্তমান সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম যে তার সম্পদের চাবিগুলা বহন করার জন্য একদল পুরুষের কষ্ট হয়ে যাইত। তাফসীরের মধ্যে আসছে তদানীন্তন সময়ের ১০০ তাগড়া যুবক কারুনের যেই সম্পদগুলা সিন্ধুকের মধ্যে তালা দিয়ে রাখা হতো, ওই তালার চাবিগুলা বহন করার জন্য ১০০ যুবকের কষ্ট হয়ে যাইত। বলেন আল্লাহু আকবার। বর্তমানের যুবকের কথা কিন্তু শোনাচ্ছি না আপনাদেরকে, এখন থেকে প্রায় ৩৫০০ বছর আগের ঘটনা। ওই সময়ের একজন যুবক মানে বর্তমানে আমাদের মতো দুর্বল যুবক ১০০। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ের ১০০ যুবক তার চাবিগুলা বহন করতে কষ্ট হতো। তাইলে চিন্তা করেন আল্লাহ পাক তাকে কি পরিমাণ সম্পদের মালিক বানিয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এত সম্পদের মালিক তাকে বানানোর পর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যান আপনি তার কাছে গিয়ে এই বিশাল সম্পদের যাকাত গিয়ে আদায় করে নেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কাছে যাকাত চাইতে গেল, তখন সে বলে কি জানেন? সে বলে قال إنما أوتيته على علم عندي। সে বলে আমি কেন যাকাত দেব? এই সম্পদ তো আল্লাহ আমাকে দেয় নাই, আমি তিলে তিলে আমার পরিশ্রম দিয়ে মেধা খাটিয়ে এই সাম্রাজ্য গড়ে তুলেছি। বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, মানুষ দুনিয়ার মধ্যে তার পরিশ্রম দিয়ে তার মেধা দিয়ে সম্পদের মালিক হতে পারে নাকি? সম্পদের মালিক যিনি বানান, আওয়াজ করে বলেন তিনি কে? মানুষ তার বুদ্ধি দিয়ে মেধা দিয়ে পরিশ্রম দিয়ে সম্পদ তৈরি করতে পারে না, সম্পদের মালিক হতে পারে না। সম্পদ যিনি দান করেন, সম্পদের মালিক যিনি বানান, মুসলমানের আওয়াজে বলেন তো তিনি কে? তিনি আমার আল্লাহ। সে বলে আমি কেন যাকাত দেবো? এই টাকা তো আল্লাহ পাক আমাকে দেয় নাই। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন তার কাছে যাকাতের জন্য যাচ্ছে, সে প্রতিদিন মূসাকে একই কথা বলে। একবার চিন্তা করলো যে এভাবে পয়গম্বর যদি প্রতিদিন আমার কাছে যাকাতের জন্য আসে, এক সময় বাধ্য হয়ে আমাকে যাকাত দিতে হবে। কি করতে হবে? এমন কোন কৌশল, এমন কোন ষড়যন্ত্র করতে হবে যাতে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে যাকাত চাইতে আসতেই না পারে। কি করা যায়? বুদ্ধিজীবীদের সাথে পরামর্শ করতেছে। তৎকালীনও কিছু বুদ্ধিজীবী ছিল, তার চেলা চামচা। তাদেরকে বললো কি করা যায়। তারা বুদ্ধি দিল যে বস একটা কাজ করেন, আমাদের এলাকায় একজন জেনাকারিনী নারী আছে, দেহ ব্যবসা করে। ওই নারীকে যদি আপনি টাকা পয়সার প্রলোভন দেখিয়ে যদি এই কথার স্বীকারোক্তি আনতে পারেন, আর সে যদি ভরা মজলিসে গিয়ে এই কথা বলে যে পয়গম্বর মূসা তার সাথে ব্যভিচার করেছে, নাউজুবিল্লাহ, তাহলে এই ব্যভিচারের অপবাদ কাঁধে নিয়ে পয়গম্বর আপনার কাছে কোনোদিন যাকাত চাইতে তো আসবেই না, বরং এই এলাকা ছেড়ে অন্যত্র কোথাও পালায় যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? কত মারাত্মক লেভেলের ষড়যন্ত্র একবার চিন্তা করে দেখেন। প্রিয় ভাইয়েরা আমার,
এখন থেকে ৩,৫০০ বছর আগে যে ষড়যন্ত্র ছিল বর্তমানে মনে হয় সেই ষড়যন্ত্র আর নাই। কথা বলেন না কেন, আছে না নাই? তখন আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র করা হয়েছিল আমরা দেখেছি মাত্র কিছুদিন আগে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে ঠিক একই কায়দায় ষড়যন্ত্র করা হয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ওনার বিবাহিতা স্ত্রী নিয়ে উনি রিসোর্সে গিয়েছে, অথচ ওনাকে ধর্ষণ মামলায় 1 দিন 2 দিন 3 দিন নয়, প্রায় 3.5 বছর কারারুদ্ধ করেছে ওই জালেমের গোষ্ঠী। চিল্লায় বলেন ঠিক কিনা? বুঝতে হবে যারা পয়গম্বরের বিরুদ্ধে যারা এরকম ষড়যন্ত্র করেছিল যে কারণ, এখন ওলামায়ে কেরামের বিরুদ্ধে যারা একই ষড়যন্ত্র করতেছে, এগুলো একটাও মুসলমান, এগুলো সব কারণের পেতাত্তা। চিল্লায় বলেন ঠিক কিনা? একটাও মুসলমান নয়, এগুলো সব মুনাফিক। তাফসীরের মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তদানীন্তন সময়ের 1000 দিরহাম দিয়ে ওই নারীকে রাজি করানো হয়েছিল। কত দিরহাম? 1000, হিউজ পরিমাণ অ্যামাউন্ট ওই সময়ের। এদিকে কারণ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে, হে পয়গম্বর, বনি ইসরাইলের হাজার হাজার মানুষ আপনার বয়ান শোনার জন্য, নসিহত শোনার জন্য ময়দানে অপেক্ষা করতেছে, আপনি আসেন, কিছু নসিহত শোনান এসে। পয়গম্বর তো জানে না ওনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করা হয়েছে। উনি হাজার হাজার জনতার সামনে গিয়ে ভাষণ দিচ্ছেন। এক পর্যায়ে তিনি ফতোয়া দিচ্ছেন যে কোনো পুরুষ যদি কোনো নারীর সাথে ব্যভিচারে লিপ্ত হয় আর ওই পুরুষ যদি বিবাহিত হয়, আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। বিধান কার? আপনারা আমার প্রতি মনে হয় রাগ মনে হচ্ছে, তাহলে আল্লাহর নামটা একটু জোরে নেওয়ার চেষ্টা করবো। বিধান কার? মুসা আলাইহিস সালাম যখন এই কথাগুলো বলছেন, এমন সময় কারণ ফ্লোর নিয়ে দাঁড়ায় বলতেছে, পয়গম্বর আপনি যে ফতোয়া দিলেন এই বিধান কি সবার জন্য সমান না কারো কারো জন্য আলাদাও আছে? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ তাআলার বিধান রাজার জন্যও যা, প্রজার জন্যও তা, সবার জন্য সমান। কারণ বলতেছে, পয়গম্বর আমাদের এখানে একজন নারী উপস্থিত, সে আমাদের কাছে স্বীকারোক্তি দিয়েছে আপনি নাকি তার সাথে ব্যভিচার করেছেন। এই কথা শোনার সাথে সাথে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার কাছে যেন মনে হলো আকাশ ভেঙে আমার মাথার মধ্যে পড়ছে। বলে কি, কোথায় সেই নারী আনা হোক আমার সামনে। নারীকে উপস্থিত করা হলো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার বোন, আমার তো মনে হয় আমার এই 2 নয়ন কোনোদিন আজকের আগে তোমাকে কোনোদিন দেখে নাই, তুমিও মনে হয় এর আগে কোনোদিন আমাকে দেখো নাই। নিশ্চয়ই তোমাকে দিয়ে কোনো ষড়যন্ত্র করা হচ্ছে বোন। তোমার কি আল্লাহর ভয় দিলে নাই? জাহান্নামের আগুনের ভয় কি তোমার দিলে নাই? ও বোন, তুমি কি জানো না আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। কথা বলে ঠিক কিনা? পয়গম্বরদের দরজা তো বন্ধ হয়ে গেছে, দুনিয়ায় আর কোনো পয়গম্বর আসবে না। এখন নবীদের এই নবুয়তির দায়িত্বটা পালন করবে হক্কানি উলামায়ে কেরাম। চিল্লায়ে বলেন ঠিক কিনা? সুতরাং উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেওয়ার মানে হলো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নারীকে যখন এই কথাগুলো বলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর দিলের অবস্থার সাথে সাথে পরিবর্তন করে দিলেন। আল্লাহু আকবার। মহিলা চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন, পয়গম্বর আমি একটু ভুল করে ফেলেছি, কিন্তু আসল অপরাধী আমি নই, আসল কালপিট হলো আপনার এই চাচাতো ভাই। কারণ এই যে দেখেন 1000 দিরহাম আমাকে দিয়ে আপনার বিরুদ্ধে এই কথাগুলা বলার জন্য আমাকে সে ষড়যন্ত্র করে সাজিয়ে নিয়ে এসেছে। আমার তেমন ভুল নাই, আমার কোনো দোষ নাই পয়গম্বর, আল্লাহর ওয়াস্তে আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি ভুল করে ফেলেছি। এভাবে মহিলা হাজার হাজার মানুষের সামনে পয়গম্বরের চরিত্রের যখন সার্টিফিকেট দিয়ে দিলেন, আল্লাহর নবীর সাথে সাথে সিজদায় পড়ে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ, যেই নাফরমান আপনার পয়গম্বরের চরিত্রের উপর কালিমা লেপন করলো, আমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পয়গম্বর, আপনার কাছে ওই জালিমের বিচার দিলাম, আপনি তার বিচারটা করে। জমিন যে আল্লাহর কথা শুনবে এটা বোঝানোর জন্য আমি ঘটনা টেনে আনছি। আল্লাহ তাআলা সাথে সাথে ওহী অবতীর্ণ করে বললেন, ও পয়গম্বর, তার বিচার কি হবে কিয়ামতে আপনি দেখবেন। এই মুহূর্তে জমিনকে আপনার হাতের পাওয়ার আমি দিয়ে দিলাম, আপনি জমিনকে যা অর্ডার করবেন আপনি অর্ডার করতে দেরি, জমিন পালন করতে দেরি করবে না।
পাওয়ার দিয়ে দিয়েছে হযরত মুসা আলাইহিস সালামের কাছে। আপনি যা বলবেন জমিনকে সাথে সাথে জমিন সেটাই পালন করবে, কারণ জমিন কথা শুনে কার? পাওয়ার যখন পেয়ে গেলেন পয়গম্বর আলাইহিস সালাম সাথে সাথে জমিনকে অর্ডার করছে, ইয়া আরদি খুজি, ও জমিন ধর নাফরমানটাকে ধর। বলতে দেরি, জমিন গ্রেফতার করতে দেরি করে নাই, সাথে সাথে গ্রেফতার, আসামি ধরে ফেলছে। তাফসীরের মধ্যে আসছে 5 বার বলেছে, 5 বার। প্রথমবার বলার পর টাকনু পর্যন্ত ধরেছে, দ্বিতীয়বার বলার পর হাঁটু পর্যন্ত ধরেছে, তৃতীয়বার বলার পর্যন্ত কোমর পর্যন্ত মাটি দাবিয়ে ফেলছে। কোমর পর্যন্ত আবার কান্নাকাটি শুরু করে বলতেছে, ও পয়গম্বর আমার ভুল হয়ে গেছে, এবারের মতো জীবন ভিক্ষা দেন, আর জীবনে অপরাধ করব না। পয়গম্বর আলাইহিস সালাম বললেন, নাফরমান, দুনিয়ার মধ্যে এমন কিছু ভুল হয় যে ভুলের কোনো ক্ষমা হয় না। সাবধান, ওলামায়ে কেরামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে খুব সতর্ক থাকা চাই প্রিয় ভাইয়েরা আমার। কারণ ওলামায়ে কেরামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় আর মালিক যদি তার উপর নারাজ হয়ে যায়, তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও। আপনাদের কি মনে হয়, এই যে জালেমের গোষ্ঠী যে বাংলাদেশটাকে যেভাবে চতুর্মুখী ষড়যন্ত্র, যেভাবে 15-15.5 বছর যেভাবে ষড়যন্ত্রের জাল চতুর্দিকে বিছায় যেভাবে খাপটি মেরে বসেছিল, ওই কয়েকটা স্টুডেন্টের আন্দোলনের কারণেই তাদের এই ধ্বংস আসছে আপনাদের মনে হয়? না, এটাই মূল কারণ নয়, বরং মূল কারণ হলো ওলামায়ে কেরামের চোখের পানি। চিল্লায় বলেন ঠিক কিনা? হাজার হাজার নির্দোষ ওলামায়ে কেরামকে বছরের পর বছর কারারুদ্ধ করে তারা যে নির্মম নির্যাতনের স্টিম রুলার চালু করেছে, ওলামায়ে কেরাম প্রত্যেক রাতে তাহাজ্জুদের মধ্যে আল্লাহ তাআলার কাছে যে রোনাজারি করেছে, সেই চোখের পানির ফল হলো আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা? শুধু আন্দোলন দিয়ে নয়, ধ্বংস যিনি করেন তিনি কে? কারণ আল্লাহ পাক ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেন না। তিনি ধরবে, কাউকে দুনিয়ায় ধরবে, কাউকে দুনিয়ায় না ধরলেও কোথায় ধরবে? আখিরাতে ধরবে। পয়গম্বর আলাইহিস সালাম চতুর্থবার যখন বললেন, ইয়া আরদি খুজি, ও জমিন তারে ধর, চতুর্থবার বলার পর এবার কাঁধ পর্যন্ত দেবে যায়, এবার চোখের পানি ছেড়ে বলতেছে, ও পয়গম্বর আমার সম্পদ থেকে মাত্র 2.5% সম্পদ বাঁচানোর জন্য আমি ষড়যন্ত্রের রাস্তা বেছে নিয়েছিলাম। বর্তমানে এমন কিছু মুসলমান সমাজের মধ্যে আছে, হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু যাকাত দেয় না। আছে না নাই? কথা বলেন না কেন প্রিয় ভাইরা আমার? যদি বাংলাদেশের প্রত্যেকটা যাকাত দেওয়ালা মানুষ, যাদের উপর যাকাত ওয়াজিব, সঠিক হিসাব করে যদি যাকাত আদায় করত, বাংলাদেশে একজন দরিদ্র মানুষও খুঁজে পাওয়া যেত না। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আবার নাম ধায় মুসলমান। চিল্লায় বলেন ঠিক কিনা? তুমি রমজানে রে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই কো অভাব, দাও না তো যাকাত। এমন ডাকাত আছে না নাই? তুমি ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো নাই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। এমন ডাকাত মার্কা মুসলমান সমাজে আছে না নাই? আল্লাহ পাক ওই সমস্ত মুসলমানদের থেকে আমাদেরকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। বলতেছে পয়গম্বর মাত্র 2.5% সম্পদ বাঁচানোর জন্য আমি ষড়যন্ত্রের রাস্তা বেছে নিয়েছিলাম, এবারের মতো জীবন ভিক্ষা দেন, এবারের মতো আমাকে আল্লাহকে বলেন আমাকে যেন ক্ষমা করে দেয়, তাহলে আমার জীবনে যত স্থাবর অস্থাবর যা কিছু আমি কামাই করেছি সব আপনার আল্লাহ রাস্তায় দিয়ে দেন। পয়গম্বর মুসা বলে, টাইম ইজ ওভার, সময় কি? তোর সময় শেষ। পঞ্চমবার বলার সাথে সাথে জমিন জনমের মতো তাকে গ্রেফতার করে খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কারণের দেহটা যতটা লম্বা ছিল, ধরেন এক্সাম্পল স্বরূপ 10 ফুট লম্বা, প্রতিদিন জমিনের নিচে সেই শয়তান 10 ফুট ডাবতেছে, এই এখনো ডাবতেছে, কিয়ামত পর্যন্ত ডাববে। কিয়ামতের দিবস আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির একদম নিচ থেকে তার দেহটাকে উত্তোলন করবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, সেদিন আমি
কারুনের সমস্ত স্থাবর যত টাকা পয়সা অট্টালিকা ছিল সবগুলা সহকারে তাকে আমি জমিনের মধ্যে দাবায়া ধ্বংস করে দিয়েছিলাম। ফাখসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিয়াতিন ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ। আর যেদিন আমি তাকে এভাবে ধ্বংস করে জমিনের মধ্যে দাবিয়ে দিয়েছিলাম, সেদিন তাকে সাহায্য করার জন্য কোনো দল আমার সামনে দাঁড়ানোর সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চায়, আল্লাহ পাক যদি কোনো জালেমকে ধ্বংস করতে চায়, গোটা পৃথিবীর পরাশক্তিরা মিলেও যদি চেষ্টা করে, আল্লাহর ধ্বংস থেকে বাঁচাইতে পারবে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে তোমরা একটু বিচরণ করো, একটু তালাশ করো, একটু ভ্রমণ করে তোমরা একটু দেখো, যুগে যুগে যারা আমার আল্লাহর সাথে নাফরমানি করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে তাদেরকে জমিনের মধ্যে শাস্তি করেছি, তোমরা পৃথিবীটা একটু তালাশ করে দেখো। কে বলছেন? আল্লাহ বলছেন, একটু দেখো, তালাশ করে। আপনি যান মিশরে, যেখানে আল্লাহ পাক কারুনকে তার সমস্ত সম্পদ সহকারে দাবিয়ে দিয়েছিলেন, সেই জায়গা এখনো বিদ্যমান আছে না নাই? অত দূরে যাওয়ার দরকার নাই, এখন একটু আমেরিকার দিকে তাকান আপনি। আমেরিকার সবচাইতে দামি শহর ক্যালিফোর্নিয়া, দেখেছেন না আপনারা টেলিভিশনের মধ্যে, বিভিন্ন পত্রিকার মধ্যে দেখেন নাই? লস অ্যাঞ্জেলেস, পৃথিবীর সবচাইতে অশ্লীলতায় ভরপুর যে শহর, হলিউড যেখানে স্থাপিত, আল্লাহ পাক এমন দাবালনের আগুন জ্বালিয়ে দিয়েছেন যে শহরটা পুড়তে আল্লাহর 3 দিনের চাইতে বেশি সময় লাগে না। আল্লাহু আকবার বলবেন না? অথচ এই আমেরিকা গাজাকে ধ্বংস করার জন্য, আমাদের মুসলমানদেরকে ধ্বংস করার জন্য হাজার হাজার বিলিয়ন টাকা তারা বিনিয়োগ করেছিল। গাজাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই শহরকে ধ্বংস করার জন্য মুসলমানদের একটা পয়সাও খরচ করায় না। কথা বলেন না কেন? আল্লাহ বলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। এই আমেরিকা, এই পৃথিবীর পরাশক্তি, সুপ্রিম পাওয়ার, তাদের কাছে সমস্ত আধুনিক সমস্ত বিষয় যাদের কাছে আছে, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা এমন আগুন যে আমাদের শক্তি কেন, গোটা পৃথিবীর সমস্ত শক্তি মিলেও এই আগুন নিভাইতে পারবে না। ওদের নিজের মুখের স্বীকারোক্তি আপনারা দেখবেন ইউটিউবের মধ্যে, টেলিভিশনের মধ্যে। ওদের ফায়ার ব্রিগেডের যিনি প্রধান, তিনি এই কথা বলেছেন। কারণ শত শত বিমান দিয়ে, শত শত হেলিকপ্টার দিয়ে, শত হাজার হাজার দল কর্মী বাহিনী দিয়েও আগুনের কিছুই তারা করতে পারে না। এই আগুন জ্বালিয়েছেন কে? আমরা মুসলমানেরা তো হাততালি দেই, ধরছে এবার এদেরকে, মানে আমরা আল্লাহ ওলি হয়ে গেছি, আল্লাহ ওদেরকে ধরছে, আমাদেরকে ছেড়ে দিবি। আমেরিকার কৃষ্টি কালচার তো এখন সবকিছু আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন না কেন ভাই? আমাদের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সমস্ত জায়গায় ওই পশ্চিমা শক্তিদেরকে আমরা অনুসরণ করছি। মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ আমাদের মধ্যে নাই বললেই চলে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। আল্লাহ বলেন, ফা'তাবিরু ইয়া উলিল আবসার, ও দৃষ্টিশক্তি সম্পন্ন মানুষেরা, এইসব ঘটনা দেখে তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না? ফা'তাবিরু ইয়া উলিল আলবাব, ও জ্ঞানীরা, এই সমস্ত ঘটনা দেখে কি তোমাদের শিক্ষা গ্রহণ করা দরকার নাই? কথা বলেন না কেন? শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার সাক্ষী বানায় দিলেন জমিনকে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনি একটু জবাব দেন তো দেখি, যদি আলোচনা এইটুকুন বুঝে থাকেন, পৃথিবীর এমন কোন জায়গা কি আছে নাকি যেখানে গিয়ে অপরাধ করলে জমিন সাক্ষী হবে না? বলতে হবে। যদি এরকম কোন জায়গার সন্ধান থাকে যেখানে মাটি নাই, জমিন নাই পৃথিবীর মধ্যে, তো সেই জায়গার সন্ধান আমাকে দেন, আমি সেখানে চলে যাব। আছে এরকম কোন জায়গা? আল্লাহ গোটা পৃথিবীটাই মাটি দিয়ে তৈরি করেছে, আপনি পালাবেন কোথায়? কোথায় গিয়ে আপনি অন্যায় করবেন? যেখানেই গিয়ে অন্যায় করবেন, জমিন সেখানেই সাক্ষী হয়ে যাবে। এরপরেও কিছু কিছু মুসলমানের সন্তান আমাদের দেশে চালাক প্রকৃতির আছে, বুদ্ধিজীবী, তারা কি বলে জানেন? হুজুর কি ওয়াজ করেন, আপনার তো দেখি যে আধুনিক বিজ্ঞান সম্পর্কে কোনো ধারণাই নাই। আপনি জানেন না বিজ্ঞান এখন কতটা উন্নতি সাধন করেছে? আমরা জমিনে থাকলেন, আমাদেরকে জমিন তার সাক্ষী হবে, জমিনে থাকবোই না, হেলিকপ্টারে চড়ে, বিমানে চড়ে, রকেটে চড়ে মহাশূন্যে চলে যাব, মঙ্গল গ্রহে চলে যাব, সেখানে গিয়ে অপরাধ করব, জমিন দেখবে কই?
এমন চিন্তা ভাবনাওয়ালা মানুষ সমাজে কিন্তু আছে, কথা বলেন ঠিক কিনা ভাই? এরা কি আসলে বুদ্ধিজীবী না মূর্খের বাচ্চা মূর্খ? আল্লাহ তাআলা তো শুধু জমিনে সাক্ষী দাঁড় করাবেন না, একটার কথা বললাম, কয়টা সাক্ষী আছে মোট? 5টা। আল্লাহ বলেন, বান্দারে তুই মহাশূন্যে চলে যাবি, শোন এবার তাইলে আমি 2 নম্বরে সাক্ষী বানাই দেব আমার কুদরতি ফেরেশতা। চিল্লিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, এই মহা বিশ্ব জগতের মধ্যে এমন কোন গ্রহ, এমন কোন নক্ষত্র, এমন কোন জায়গা কি আছে নাকি যেখানে আল্লাহর কুদরতি ফেরেশতা যাইতে পারে না? সব জায়গায় যারা বিচরণ করতে পারে, সব জায়গায় যেখানে যাইতে পারে, আল্লাহ সেই সুপ্রিম পাওয়ার দিয়েই তার ফেরেশতাদেরকে তৈরি করেছেন। চিল্লিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই প্রসঙ্গে সূরাতুল ইনফিতারের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, ও আমার গোলাম, তোমার কি ধারণা পৃথিবীর মধ্যে আমি এমনি এমনি তোমাদেরকে তৈরি করে ছেড়ে দিয়েছি, যেখানে মন চায় তুমি সেখানে যাইবা, যা মন চায় তুমি তা করবা? না না নারার বান্দা, বরং তোমাকে পর্যবেক্ষণ করার জন্য আমি আমার কুদরতি ফেরেশতা তোমাদের সাথে নিযুক্ত করে রেখে দিয়েছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন, সম্মানিত লেখকদেরকে তোমাদের সাথে আমি এমন ভাবে ফিট করে দিয়েছি, তুমি যেখানে যেথায় যা কিছু করো সব কিছু তারা লিপিবদ্ধ করতেছে। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যখন যেথায় যা কিছু করো সব খবর তাদের কাছে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন, وجاءت كل نفس معها سائق وشهيد। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে বান্দা, তোমাদের কর্মের সাক্ষীরা, তোমাদের কর্মের সাক্ষী ফেরেশতারা পিছন দিক থেকে তোমাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে, সাইকুন শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সাইকুন বলা হয় ওই ব্যক্তিকে যিনি রাখাল পিছন দিক থেকে উটের পাল, দুম্বার পাল, বকরির পাল গুলাকে যে হাঁকিয়ে হাঁকিয়ে একটা জায়গায় নিয়ে জড়ো করায় দেয়, আল্লাহ বলেন ওই রকম ভাবে তোমাদের কর্মের সাক্ষী ফেরেশতারা তোমাদেরকে পিছন দিক থেকে হাঁকিয়ে হাঁকিয়ে আমি আল্লাহর সামনে দাঁড় করায় দিবে। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উদ্দেশ্য করে বলবেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আল্লাহ বলেন, ও গোলাম, আজকের এই দিন সম্পর্কেই তুমি দুনিয়ায় গাফেল ছিলা। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, আজকের এই দিন সম্পর্কেই তুমি দুনিয়ায় গাফেল ছিলা রে বান্দা। আজকে গোটা পৃথিবীর অধিকাংশ মুসলমানেরা গাফেলতার সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা যে গাফেল, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? আমরা যে গাফেল, এখানে কোনো সন্দেহ নাই। তার কারণ আমরা যদি গাফেল না হতাম, মসজিদে আজান হইলে পরে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত থাকতে পারতাম না। দুনিয়ার সমস্ত কাজ উপেক্ষা করে দিয়ে আমরা আল্লাহর কুদরতে সিজদার জন্য মসজিদে চলে যাইতাম। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আমরা গাফেল এই জন্য নামাজ পড়ি না, আমরা গাফেল এই জন্য যাকাত ঠিক মতো দেই না, আমরা গাফেল এই জন্য সুদে টাকা লাগাই, আমরা গাফেল ঘুষ খাই, আমরা গাফেল মিথ্যা বলি, জিনা ব্যভিচার করি, আমরা গাফেল এই জন্যই আব্রাহাম লিঙ্কনের মতো আদর্শ কায়েমের আন্দোলন করি। আমরা যদি গাফেল না হইতাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার ফিকির আমরা করতাম। আমরা গাফেল, এই জন্য হাজারো অপরাধের মধ্যে আমরা জড়ায় আছি। আল্লাহ তাআলার কাছে যে আমার জীবনের সমস্ত হিসাব কে দিতে হবে, এই ব্যাপারে বেমালুম আমরা ভুলে গেছি। এজন্য আল্লাহ বলেন, লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। ও গোলাম, আজকে তোমার চোখের সামনে থেকে পর্দা উন্মোচিত হবে। আজকে তুমি দেখতে পাবা দুনিয়ার জিন্দেগিতে তুমি কি করেছো আর না করেছো। আল্লাহু আকবার বলেন। এইজন্য আল্লাহ তাআলা আমাদের সাথে এমন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেন, তোমাদের জবান থেকে যেই শব্দটা তোমরা বের করো, যেই লফজটা, যেই কথাটা তোমরা বের করে দাও, তোমাদের জবান থেকে কথাটা বের হতে দেরি হয়, আমার কুদরতি ফেরেশতারা তোমার কথাটাকে রেকর্ড করতে, ক্যাপচার করতে 1 সেকেন্ডও দেরি করে না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যা বলো রে বান্দা, সাথে সাথে এটা রেকর্ড হচ্ছে। তুমি যদি একবার সুবহানাল্লাহ বলো, সাথে সাথে রেকর্ড। আল্লাহু আকবার বলো, সাথে সাথে রেকর্ড হয়ে যায়।
আবার যখন ওলামায়ে কেরামকে গালি দাও সেটাও রেকর্ড হয়ে যায়, মিথ্যা বলো সেটাও রেকর্ড হয়ে যায়, মানুষকে গালিগালাজ করো সেটাও রেকর্ড হয়ে যায়। দুনিয়ার মানুষ, আমি যে বয়ান করতেছি ক্যামেরায় রেকর্ড করা হচ্ছে, অনেকে মোবাইলে রেকর্ড করছে। আমি যদি বলি আগামীকালকে সকালে যদি বলি আমি ওখানে গিয়ে বয়ান করি নাই, বাঁচতে পারবো? কেন পারবো না? কারণ আপনাদের কাছে কি আছে? প্রুফ আছে। আপনাদের কাছে তার যথেষ্ট পরিমাণ ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, যার কারণে আমি যা বলছি এটাও রেকর্ড হচ্ছে, আমার বডি ল্যাঙ্গুয়েজ, আমি কোন দিকে হাত নাড়াচ্ছি, কোন দিকে পা নাড়াচ্ছি, এটাও রেকর্ড হয়ে যাচ্ছে। তো মানুষের বুদ্ধিকৃত যন্ত্র দিয়ে যদি আমাদেরকে এভাবে রেকর্ড করা যায়, এই মানুষকে যিনি বুদ্ধি দিলেন, জ্ঞান দিলেন, যিনি আহকামুল হাকিমিন, যিনি মহাজ্ঞানী, সে আল্লাহ যে আপনাকে আমাকে আমাদের কথাগুলো রেকর্ড করছেন, আমাদের জিন্দগিটাকে যে রেকর্ড করছেন, একবার চিন্তা করেন আল্লাহর রেকর্ডের পদ্ধতিটা কত উন্নত মানের হবে। আল্লাহু আকবার বলতে ইচ্ছা করলো না আপনাদের? প্রিয় ভাইরা, বাঁচার কোনো পথ থাকবে? যা করতেছি আমরা দুনিয়ায় সব রেকর্ড হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী হিসেবে দাঁড় করায় দিলেন। এই গেল 2টা। 3য় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সাক্ষী দাঁড় করাবেন সেটা হলো আপনার আমাদের আমলনামা। বলেন কি? 3 নম্বর কি? আমলনামা। আমলনামা আল্লাহ হাতে ধরায় দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন ও গোলাম পড়ো তোমার আমল, আজকের বিচারের জন্য তোমারটা তুমি নিজেই যথেষ্ট। জমিনের প্রয়োজন নাই, ফেরেশতার প্রয়োজন নাই। বান্দারে আমার, দুনিয়ায় তুমি কি করেছো না করেছো সব আমলনামায় লেখা আছে, পরে আমাকে শোনাও, পরে আমাকে শোনাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক জায়গায় বলেন ওয়াউদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। আল্লাহ বলেন যখন কোন নাফরমানের হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা হাতে পাওয়ার পর নাফরমান থরথর করে কাঁপতে শুরু করে দেবে। ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب। ওই আমলনামা হাতে পেয়ে নাফরমান থরথর করে কাঁপবে আর বলবে হায় হায়, এটা কেমন কিতাব আমার হাতে ধরিয়ে দেওয়া হলো, এটা কেমন আমলনামা আমার হাতে ধরিয়ে দেওয়া হলো। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর মধ্যে ছোট কোনো গুনাহ তো বাদ পড়ে যায় নাই, বড় কোনো গুনাহ তো বাদ পড়ে যায় না। রাতের বেলায় দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের ঘরে আচ্ছন্ন ছিল, একা একা মোবাইল ফোনে একটা খারাপ জিনিস দেখেছিলাম, এটাও তো এখানে উঠে গেছে। হাইরে, আমি অন্যের গাছ থেকে একটা পেয়ারা পেরে খেয়েছিলাম, এটাও তো উঠে গেছে। দুনিয়ায় কেউ জানতো না এমন হাজার অপরাধ আমি দুনিয়ায় করেছিলাম, কোনো অপরাধ তো বাদ পড়ে যায় নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল জিলজালের মধ্যেও বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ বলেন ও আমার গোলাম, দুনিয়ার জিন্দেগিতে যদি তুমি যাররা পরিমাণ কোনো নেকের কাজ করো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি তোমার আমলনামায় ওই যাররা পরিমাণ আমলটা গিয়ে দেখতে পাবা। ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আবার যদি তুমি যাররা পরিমাণ কোনো গুনাহের কাজ করো রে বান্দা, সেটাও তুমি কাল কিয়ামতে তোমার আমলনামায় গিয়ে দেখতে পাবা। যাররা যাররা হিসাব কাল কিয়ামতে নেওয়া হবে। যাররা ওই বস্তুকে বলা হয় যার আধুনিক শব্দ হলো অণু, যেটাকে খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে যেই বস্তুটাকে দেখতে হয়। এত ছোট্ট থেকে ছোট্ট কোনো গুনাহ যদি করেন, আল্লাহ বলেন ওই গুনার জন্য আমি পাকড়াও করব। ঠিক তার উল্টোও বলেছেন, ওই অনুপরিমাণ কোনো নেকও যদি পেয়ে যায় সেটার জন্য আমি আল্লাহ তোমাকে পুরস্কৃত করব রে বান্দা। এই জন্য আল্লাহর নবী একদিন আম্মা জান আয়েশাকে বললেন ক্বালা ইয়া আয়েশা ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুবি ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবান। ও আয়েশা, শোনো শোনো, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও রে আয়েশা, কারণ কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব কিন্তু নিবে রে আয়েশা। ছোট ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার ফিকির করতে হবে। বলেছেন কে? আরো জোরে বলেন, কে বলেছেন? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, 3য় নম্বরে এই আমলনামাটা হয়ে যাবে সাক্ষী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই 3টা সাক্ষী উপস্থিত করার পরও কিছু নাফরমান আল্লাহ তাআলার সামনে তর্কে জড়ায় যাবে। তর্কে আল্লাহর কাছে গিয়ে বলবে আল্লাহ
জমিন আমার বিরুদ্ধে উল্টা পাল্টা সাক্ষী দিচ্ছে। আল্লাহ গো, আমি এই অপরাধ করি নাই, উল্টা পাল্টা আমল নামার মধ্যে লেখা হয়েছে। আমার বিরুদ্ধে ফেরেশতারা ভুলভাল বলতেছে, আমি এই অপরাধগুলো করি নাই। আল্লাহর নবী একবার সাহাবাদের সামনে বসে একটু মুস্কি হাসলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই হাসির কারণ কি? তখন তিনি বললেন যে কিয়ামতের ময়দানে কিছু নাফরমান, কিছু গুনাহগার এমন থাকবে যারা আল্লাহর সাথে গিয়ে তর্কে জড়ায় যাবে। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, দুনিয়ায় তর্কে করা জিতে যায়, চাপাবাজি করে হয়তো কিছু সময়ের জন্য আপনি জয়লাভ করতে পারেন, মিথ্যা বলে মিথ্যার আশ্রয় নিয়ে আপনি পার পেতে পারেন। একটু বলেন তো দিকে আল্লাহ তাআলার কাছে গিয়ে সেই সল সাতুরি চলবে নাকি? এত আসতে বললেন কেন? আল্লাহ তাআলার কাছে গিয়ে কোন রকমের ফাঁকিবাজি চলবে? আল্লাহ বলবে, জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলছো উল্টা পাল্টা। ফেরেশতারা তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তুমি বলছো ভুলভাল। আমলনামা তোমাকে দিয়েছি পড়ার জন্য, তুমি নিজেই পড়লা, তাও তোমার বিশ্বাস হয় না। ওরে বাটপার, দুনিয়ায় তুই হাজারো সত্যকে মিথ্যা বানিয়েছিস, মিথ্যাকে সত্য বানিয়েছিস, হাজারো এরকম মিথ্যা সাক্ষী দিয়ে ওলামায়ে কেরামকে জেলের ভাত খাইয়েছিস, দুনিয়ায় বাটপারি করছস। ওই বাটপারি আজকে আমার সামনে আর চলবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলবে, ওরে বান্দা, ও বাটপার, দুনিয়ার মধ্যে জবান দিয়ে হাজার উল্টা পাল্টা কথা বলেছ, ওলামায়ে কেরামের সাথে অযথা তর্কে জড়াইছো। ও আমার জাহান্নামের ফেরেশতারা, তোমরা কোথায়? জাহান্নামের সুই সুতা নিয়ে আসো, জনমের মতের মুখটাকে সেলাই করে বন্ধ করে দাও। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সাথে সাথে জাহান্নামের সুতা দিয়া, সুই দিয়া জনমের মতো এই পাটপারের মুখটাকে সেলাই করে বন্ধ করে দেওয়া হবে। জবান বন্ধ, আর কথা বলতে পারবে না। জবান বন্ধ, ফুল স্টপ হয়ে যাবে তার জবান। আল্লাহ বলবেন, তুকাল্লিমুনা আইদিহিম, তুই কি করেছিস না করেছিস, তোর জবান এবার বন্ধ, তোর হাত এবার কথা বলবে। আল্লাহু আকবার বলবেন না? চতুর্থ নাম্বার সাক্ষী হলো নিজের অঙ্গ প্রত্যঙ্গ। আল্লাহ তাআলা বলেন, তুকাল্লিমুনা আইদিহিম, এবার তোমার হাত কথা বলতে শুরু করে দেবে। এবার হাত আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, আপনি নাফরমানকে দুনিয়ায় দুইটা সুস্থ হাত দিয়েছিলেন গো মালিক, কিন্তু এই দুইটা হাত দিয়ে সেই কোনোদিন ভালো কাজ করে নাই। টেবিলের নিচ দিয়ে সুদের টাকাগুলা নিত, ঘোষের টাকাগুলা নিত, এই হাতের কলমের ব্যবহার করে নির্দোষ আলেমদেরকে ফাঁসি দিত, জেল খাটাইতো। এই হাত দিয়ে চুরি করত, ডাকাতি করত, এই হাত দিয়া নিরীহ মানুষের উপর আঘাত করত, এই হাত দিয়ে চুরি করত। এমন কোন অপরাধ নাই যে হাত দিয়ে এই বান্দা করে নাই। এইভাবে হাত দিয়ে আপনার জীবনে যত গুনাহ করেছেন, এক এক করে হাত আল্লাহ তাআলার কাছে সবকিছু বলে দেবে। আল্লাহ বলেন, তুকাল্লিমুনা আইদিহিম, শুধু হাত নয়, তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, শুধু হাত নয়, তোমার পা সেই দিন তোমার ব্যাপারে সাক্ষী দেবে। বলেন আল্লাহু আকবার। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আপনি তাকে দুইটা সুস্থ পা দিয়েছিলেন গো মালিক, এই দুইটা পা ব্যবহার করে সে দুনিয়ার সব জায়গায় বিচরণ করেছে। দুইটা পা ব্যবহার করে যাত্রা গানে গিয়েছে, সিনেমার হলে গিয়েছে, খেলার মাঠে গিয়েছে, দুনিয়ার সব জায়গায়, বাজারে গিয়েছে, ঘাটে গিয়েছে গো মালিক, কিন্তু মসজিদে আজান হলে পরে দুইটা পা ব্যবহার করে হেঁটে হেঁটে কোনোদিন মসজিদে যায় নাই। এই দুইটা পা ব্যবহার করে কোনোদিন কোরআন শুনতে যায় নাই। এই দুইটা পা ব্যবহার করে ভালো কাজে যায় নাই। আপনার জমিনে আপনার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য ময়দানে কোনোদিন গিয়ে স্লোগান দেয় নাই। এই দুইটা পা ব্যবহার করে মিছিলে যায় নাই। আপনাকে গালি দেওয়া হতো, আপনার হাবিবকে গালি দেওয়া হতো, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হতো। হক্কানি উলামায়ে কেরাম মাঠে ময়দানে নামতেন, সাধারণ ইমানদাররা মাঠে ময়দানে নামতো, কিন্তু এই মুনাফিক, এই জালিম কোনোদিন মাঠে ময়দানে নামে নাই। এভাবে এক এক করে এই পা দিয়ে যত অপকর্ম করেছেন সবগুলা পা আল্লাহ তাআলার কাছে বলে দেবে। আল্লাহ তাআলা বলেন, শুধু হাত নয়, শুধু পা নয়, ওয়া আলসিনাতুহুম, তোমার জিহ্বা, তোমার জবান আল্লাহ তাআলার কাছে সব বলে দেবে। জবান বলবে, আল্লাহ,
আপনি তাকে বাক শক্তি দিয়েছিলেন, জবান দিয়েছিলেন গো মালিক, কিন্তু এই জবান দিয়ে সে কোনোদিন আপনার আল্লাহ নামের জিকির সে কোনোদিন করে নাই। এই জবান দিয়ে কোনোদিন সে আপনার কোরআনটাকে দেখে দেখে তেলাওয়াত করে নাই মালিক। এই জবান দিয়ে হক কথা বলে নাই, সত্য কথা বলে নাই, মানুষদেরকে সৎ উপদেশ দেয় নাই, বরং এই জবান দিয়ে হাজার অপরাধগুলো সে করেছে। ওলামায়ে কেরামকে গালিগালাজ করেছে, ইসলামের পক্ষে যারা কথা বলেছে তাদেরকে গালি দিয়েছে। এই জবান দিয়ে মানুষদেরকে গালিগালাজ করেছে, মিথ্যা কথা বলেছে, পরনিন্দা করেছে, গীবত শিকায়ত করেছে। এমন কোনো অপরাধ নাই যেটা সেই অপরাধ তার জবান দিয়ে করে নাই মালিক। এভাবে আপনার জবান গিয়ে আল্লাহ তাআলার কাছে সব বর্ণনা শোনায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু হাত নয়, শুধু পা নয়, শুধু জিহ্বা নয়, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা। আল্লাহ বলেন তোমার কর্ণ শক্তি আল্লাহ তাআলার কাছে বলে দেবে আল্লাহ আপনি তাকে শ্রবণ শক্তি দিয়েছিলেন মালিক, এই শ্রবণ দিয়ে দুনিয়ার সব কিছু শুনেছ গো মালিক, কিন্তু মসজিদে আজান হলে আজান শুনে সে কোনোদিন মসজিদে যায় নাই। তোমার এই শ্রবণ দিয়ে কান দিয়ে সে কোনোদিন ভালো কথাগুলো শুনে নাই, ভালো কথাগুলো নেয় নাই। ওলামায়ে কেরাম এত কষ্ট করে তাফসীর শোনাইতো, দ্বীনি কথাবার্তা শুনতো গো মালিক, কিন্তু সে কোনোদিন তাফসীরুল কোরআন মাহফিলে গিয়ে কান দিয়ে কোনোদিন কথাগুলো শুনে নাই। সে সারাটা দিন মোবাইলের হেডফোন কানে লাগাইয়া জনমের মতো হিন্দি গান শুনতো গো মালিক। আসেনি এরকম ভাইরাস? কথা বলেন না কেন? এই ভাইরাস আছে না নাই? ভাইরাস এত মারাত্মক রূপ ধারণ করছে এখন, অধিকাংশ দিন দেখি পত্রিকার মধ্যে হেডফোন কানে দিয়ে মোবাইল টিপতে টিপতে ট্রাকের নিচে গেছে। খবরই নাই যে কখন সে রাস্তা পার হচ্ছে, কখন ট্রাকের নিচে পড়তেছে। কথা বল না কেন ভাই? বানানো কথা বলছি না একটাও, সব কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। এই কান আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে আল্লাহ তাকে আপনি শ্রবণ শক্তি দিয়েছিলেন হক কথাগুলো শোনার জন্য, ভালো কথাগুলো শোনার জন্য, কোরআন হাদিসের কথা শুনে আমল করার জন্য, কিন্তু সে কোনোদিন শোনা যায়, শুনতে যায় নাই। সব উপদেশ দিলে সে আরো ডিনাই করতো। এমন ডাকাত সমাজে আছে না নাই? আল্লাহ বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা, শুধু তোমার কান নয়, তোমার দৃষ্টি শক্তি আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে আল্লাহ আপনি তাকে চোখের পাওয়ার দিয়েছিলেন দুনিয়া দেখার জন্য মালিক, কিন্তু এই চোখের পাওয়ার দিয়ে কোনোদিন আপনার কোরআন সে তেলাওয়াত কোনোদিন দেখে দেখে করে নাই। বড় আফসোস আজকে আমাদের বাংলাদেশের 99.9% মুসলমান আওয়াম ওলামায়ে কেরাম ছাড়া সঠিকভাবে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারে না। এই দুঃখ কোথায় বলবো বলেন? আল্লাহ আপনাকে চোখ কেন দিয়েছে? দুনিয়া দেখার জন্য? চোখ বলবে আল্লাহ সে দুনিয়ার সব কিছু দেখেছে মালিক, কিন্তু আপনার কোরআনের দিকে কোনোদিন সে তাকায় নাই, হক্কানি উলামায়ে কেরামের দিকে কোনোদিন তাকায় নাই। তার গর্ভধারিণী মা তার ঘরের মধ্যে বসেছিল, যার ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন কোন সন্তান যদি তার মায়ের দিকে একবার যদি সুনজরে তাকায় আল্লাহ পাক তার আমলনামায় একটা হজ এবং উমরার সওয়াব উঠায় দেয়। আমার আগে আমাদের শ্রদ্ধেয় আমার কাকা এই ব্যাপারে আপনাদেরকে নসিহত শুনিয়েছেন মা বাবার গুরুত্ব সম্পর্কে। সেই মা ঘরে বসে থাকে, সন্তান এত বড় জালেম, এত বড় জাহেল যে মায়ের দিকে কোনোদিন সুনজরে একবার তাকায় না। যত আ জায়গায় কু জায়গায় মোবাইলের মধ্যে রাস্তাঘাটে মেয়েরা হেঁটে যায় ওইদিকে জনমের মতো তাকায় থাকে। কথা বলেন না কেন ভাই? বর্তমানে একটা উমরা করতে প্রায় 1.5 লক্ষ টাকার উপরে খরচ হয়, একটা হজ করতে প্রায় 5.5 থেকে 6 লক্ষ টাকা খরচ হয়। তারপরেও পৃথিবীর কোনো মুসলমান বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি 6 লক্ষ টাকা খরচ করে হজ করেছি, আমার হজটা নিশ্চিত কবুল হয়েছে। বলতে পারবে কেউ? কিন্তু রাসূল বলেছেন যদি মায়ের দিকে একবার তাকাও। সাহাবারা প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো সন্তান তার মায়ের দিকে দৈনিক 100 বার তাকায়? আল্লাহ রাসূল বলে ও আমার সাহাবারা শোনো, আমার মালিকের দয়ার ভান্ডার এত ছোট না, কোন বান্দা যদি তার মায়ের দিকে দৈনিক 100 বার তাকায় 100টা হজের সওয়াব আল্লাহ তার আমলনামায় উঠাই দেবে। তাকাইবেন তো মায়ের দিকে ভালোভাবে। সন্তানের আজকে মাকে ভালোবাসতে জানে না, বাবাকে ভালোবাসতে জানে না, এই পোড়া কপাল, এই দুঃখ কোথায় বলবো? এই জন্য চোখ আল্লাহ তাআলার কাছে সব বলে দেবে আল্লাহ আপনি তাকে চোখ দিয়েছিলেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, আপনার কুদরত দেখার জন্য। আপনার কুদরত দেখে যেন আপনার কুদরতি পায়ে সেজদায় অবনত হয়ে যায়, কিন্তু আপনার কুদরতি দেখেও, আপনার কুদরত দেখেও সে কোনোদিন বুঝতে পারে নাই, সে কোনোদিন জানতে পারে নাই, আপনাকে আল্লাহ চিনতে পারে নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা, শুধু তোমার চোখ নয়, তোমার কান নয়,
তোমার দিমাগ, তোমার চিন্তা শক্তি কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে গিয়ে বলে দেবে, আল্লাহ আপনি তাকে বুদ্ধি দিয়েছিলেন, বিবেক দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন, সে দুনিয়ার সব কিছু ভালো বুঝলো, কেমিস্ট্রি বুঝলো, ম্যাথমেটিক্স বুঝলো, ইংরেজি বুঝলো, ফিজিক্স বুঝলো, দুনিয়ার সমস্ত কিছু বুঝলো, হিসাব বিজ্ঞান বুঝলো। একজনে যদি লাইলের মধ্যে একটু ডাবাইয়া দেয়, খুব ভালোভাবে বুঝলো আমার লাইলের মধ্যে ঢুকে গেছে, আমার জমিনের মধ্যে ঢুকে গেছে, দুনিয়ার খুব ভালো বুঝতো আল্লাহ। এই দিমাগ আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার সব সে বুঝেছে, কিন্তু আপনার কোরআনটা সে বুঝে নাই। দুনিয়ার সব বুঝেছে, ইসলাম বুঝে নাই। দুনিয়ার সব বুঝেছে গো আল্লাহ, আপনাকে সে চিনে নাই। দুনিয়ার সব চিনেছে, সব জেনেছে, আপনাকে চিনে নাই, আপনার হাবিবকে সে চিনে নাই। আল্লাহ তাআলা বলেন, শুধু হাত নয়, শুধু পাও নয়, শুধু জিহ্বা নয়, শুধু চোখ নয়, কান নয়। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, হাত পা সহকারে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতে এক এক করে আপনার দুনিয়ার সব কিছু বর্ণনা করে শোনায় দেবেন। আল্লাহ বলেন, শুধু হাত পা নয়, তোমার শরীরের যে চামড়া, এই ত্বক পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সব কিছু গিয়ে শোনায় দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আপনার আমাদের শরীরের চামড়াগুলো যখন আল্লাহ তাআলার কাছে সব কিছু বলে দেবে, তখন আমরা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে বলবো কি জানেন নাকি? আমরা বলবো, কি রে আমার হাত, ও আমার পাও, ও আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, দুনিয়ায় তোমাকে ভালো রাখার জন্যই তো সোজা টাকা লাগাইতাম, তোমাকে দুনিয়ায় একটু আরাম আয়েশে রাখার জন্যই তো ঘুষ খাইতাম, তোমাকে ভালো রাখার জন্যই তো ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে নেতা নেত্রীদের চোখে আসতাম, একটু পদ পাওয়ার জন্যই তো হাজার অপরাধ করতাম, দুনিয়ায় তোমাকে ভালো রাখার জন্য, ভালো বাড়িতে রাখার জন্য, এসির নিচে তোমাকে রাখার জন্য, শান্তি দেওয়ার জন্যই তো হাজার অপরাধ গুলো করেছিলাম। আবার আজকে আল্লাহ তাআলার সাথে তর্কে জড়াইছি যাতে জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাইতে পারি। এত কিছু তোমার জন্য করলাম, তুমি আজকে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে সব বলে দাও। ঘটনা কি? এত কিছু আমি তোমার জন্য করলাম, আর তুমি আজকে আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে সব বলে দিচ্ছ। তখন আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ গুলা বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জবান দিয়েছিল, ওই জবান দিয়ে হাজারো সত্যকে মিথ্যা বানিয়েছো, মিথ্যাকে সত্য বানিয়েছো। আজকে তোমাদের জবান বন্ধ হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা কথা বলতে সুযোগ দিয়েছে। তোমরা জিন্দেগিতে যা করেছো সেটাই তো বলতেছি, বাড়ায় তো কোনো কিছুই বলি নাই। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? তুমি যা করেছো দুনিয়ায় সেটাই তো বলছি, বাড়ায় কোনো কিছুই বলি নাই। এবার বুঝো মজা। এবার আপনারা বলেন তো দেখি, অপরাধ করার জায়গার কোথায় বাকি থাকলো? এক নম্বরে সাক্ষী হয়ে যাবে জমিন, দুই নম্বরে সাক্ষী হয়ে যাবে ফেরেশতারা, তৃতীয় নম্বরে সাক্ষী হিসেবে আল্লাহ দাঁড় করায় দেবেন আমলনামা, চতুর্থ নম্বরে আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গকে যখন সাক্ষী বানায় দেবে। এবার বলেন তো দেখি, আর কোন জায়গা বাকি আছে নাকি? এবার পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পঞ্চম নাম্বার সাক্ষীটা কে হবে জানো নাকি? সেটা আর কেউ নয়, সেটা তোমাদের দরুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের বিরুদ্ধে আমি সাক্ষী হিসেবে দাঁড় করাইয়া দেব। আল্লাহু আকবার। বলেন দেখি, যেই নবীর শাফায়াত ব্যতি রেখে কেউ না, যেই নবী হাজার কষ্ট মাথায় নিয়ে আমাদের জন্য কেঁদেছেন জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য, যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, সেই নবী যদি আপনার আমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে যদি সেদিন সাক্ষী হয়ে দাঁড়ায় যায়, ও মুসলমান, আমাদের অবস্থা কি হবে বলেন দেখি। কোরআন থেকে শুনুন, সূরাতুন নিসার 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জি'না বিকা আলা হাউলাই শাহীদা। আল্লাহ বলেন, অনন্তর সেদিন মানুষের কি অবস্থা হবে যখন তাদের প্রত্যেক কওমের নবীদেরকে যখন আমি সাক্ষী হিসেবে তাদের সামনে দাঁড় করায় দেব।
একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে মাসউদ, একটু কোরআন থেকে আমাকে শোনাও, একটু কোরআন তেলাওয়াত করে আমাকে শোনাও। এই কোরআনের জন্য আমি কত কষ্ট করেছি, এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করে দিয়েছি, এই কোরআনের জন্য তাইফের ময়দানে শরীরে তাজা রক্ত ঝরিয়েছি, এই কোরআনের জন্য নিজের মাতৃভূমি ছেড়ে মদিনায় হিজরত করেছি, এই কোরআনের জন্য কত নির্যাতন, কত অত্যাচার সহ্য করেছি, কত সাহাবীরা জীবন দিয়েছে, আমাকে একটু কোরআন তো শোনাও। অন্যের কাছে কোরআন শুনতে কেমন লাগে, আমার নবীর শুনতে খুব মন চায়। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত শুরু করে দিলেন সূরাতুন নিসা। তেলাওয়াত করতে করতে 41 নম্বর আয়াত, এই আয়াতটা যেটা একটু আগেই তেলাওয়াত করলাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াত যখন তিনি তেলাওয়াত করলেন, আল্লাহর নবী তখন ডাক দিলেন, ওরে মাসউদ, তেলাওয়াত আর করিস না, তেলাওয়াত বন্ধ করে দে। ইবনে মাসউদ সাথে সাথে তেলাওয়াত বন্ধ করে দিয়ে নবীর দিকে তাকায়া দেখে আমার নবীর দুই চোখ বেয়ে বেয়ে চোখের পানিগুলা ঝরনার মতো ঝরে ঝরে জমিনের মধ্যে পড়তেছে। ইবনে মাসউদ জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন তেলাওয়াত করার জন্য, আমি তেলাওয়াত করতেছি, কোনো কিছু ভুল করলাম নাকি গো নবী, কেন কাঁদেন? আল্লাহর নবী বলে, ওরে মাসউদ, তুই জানোস না এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেছে? আল্লাহ পাক নাকি কাল কিয়ামত আবার গুনাহগার উম্মতের বিরুদ্ধে আমাকে সাক্ষী বানায় দেবে। যদি আমি আমার উম্মতের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে যদি সাক্ষী হয়ে দাঁড়ায় যায়, আমার গুনাহগার উম্মতের সেদিন কি হবে? চিন্তা করে দেখেন, নবী যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়ায় যায়, আজকে নবীর পক্ষে যদি আপনি না থাকতে পারেন, নবীর আদর্শ যদি ফলো না করতে পারেন, নবীর রেখে যাওয়া ইসলামকে যদি পূর্ণাঙ্গভাবে যদি অনুসরণ না করতে পারেন, তাহলে এই নবী আপনার বিরুদ্ধে কাল কিয়ামত আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। কথা বুঝতেছেন প্রিয় ভাইয়েরা আমার? নবীর আদর্শ নাই, আমরা আজকে পশ্চিমাদের আদর্শকে লালন করছি, নবীকে গালিগালাজ করে, নবীর ইজ্জতের উপর আঘাত করে, তারপরও আমাদের কষ্ট লাগে না। ওই নবী আমার পক্ষে সুপারিশ করবে? কথা বলেন না কেন? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না, তুমি বিদেশি ওই সংস্কৃতিতে সপেছ পরাণ, বিদেশি ওই সংস্কৃতিতে